আপনার সন্তানের সাথে আপনার কথা বলার ধরনই নির্ধারণ করবে আপনার সন্তান আত্মবিশ্বাসী হবে নাকি ভীতু হবে নাকি অ্যাগ্রেসিভ হবে। বাচ্চারা দুষ্টামি কিংবা খেলা করতে গিয়ে কোনো কিছু ভেঙে ফেলে কিংবা ফেলে দেয়, তখন আমরা বলি তুমি সবসময় দুষ্টামি করো, তুমি অনেক দুষ্ট, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। এটা বলবেন না। ও, এটা একটা দুর্ঘটনা ছিল, চলো আমরা একসাথে গুছিয়ে ফেলি। তখন ওই শিশুটি আগ্রহ ভরে আপনার সাথে হেল্প করবে কিংবা সে খুশি মনে সেগুলো গুছিয়ে ফেলবে। এখান থেকে সে শিখবে। আপনার সন্তান নতুন কিছু শেখার চেষ্টা করছে কিন্তু বারবার ভুল করছে, তখন আমরা বলি এভাবে করলে কখনো শিখতে পারবে না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। নো, এটা বলবেন না। এতে করে শিশু হতাশ হয়ে তার শেখার আগ্রহটা কমে যায়, বন্ধ করে দেয়। তখন তার মাইন্ডে এটা ঢুকে যায় যে আমি হয়তো পারবো না। এজন্য এই নেগেটিভ কমেন্টস না বলে যদি আমরা বলি মাশাআল্লাহ তুমি চেষ্টা করছো, চলো আমরা আরো কয়েকবার চেষ্টা করে দেখি, এভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ তুমি পারবেই। এতে করে তার মনে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং সে আবার চেষ্টা করে। শিশুকে ইতিবাচক ভাবে গাইড করা তার মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার সন্তানকে কিভাবে শেখান দয়া করে কমেন্টে জানাবেন।